আজকে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর ইংলিশ বই পরিচিতি নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষাবর্ষ 2024-এ তোমাদের নবম শ্রেণীর ইংলিশ বইয়ে যা যা থাকছে তা আজকে আমি তোমাদের দেখাচ্ছি। ইংলিশ ক্লাস 9 এক্সপেরিমেন্টাল ভার্সন, অর্থাৎ পরীক্ষামূলক সংস্করণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস 9 ইংলিশ বইয়ের ইন্ডেক্সে যা যা থাকছে তা হচ্ছে সিরিয়াল হচ্ছে 1 to 13, মানে 1 থেকে 13টি সিরিয়াল আছে। এক্সপিরিয়েন্স 1 থেকে 13টি। তো এক্সপিরিয়েন্সগুলো হলো ওপিনিয়ন ম্যাটার্স, নেচার্স, ট্যাপেস্ট্রি, দ্য সেন্স অফ বিউটি, টোনস ইন স্টেটমেন্টস, expressing a solution to a problem, a art of expressing comparisons, the power of inclusive language, imaginations, a journey through explanatory text, understanding a cause and exploring its effects, the last leaf, Macbeth, appendix। তো এই হচ্ছে 13টি এক্সপিরিয়েন্স। তোমাদের এই ইংলিশ বইয়ে পেজ থাকবে 1 থেকে 215 পৃষ্ঠা পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পুরো বইটি তোমাদের এখন পেজ অনুযায়ী দেখাচ্ছি, তোমরা দেখতেই থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এটা হচ্ছে স্মৃতিসৌধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে নেচার্স ট্যাপেস্ট্রি, ক্রসিং দ্য বার, এর লেখক হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসন। অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে পাকে পাকে, সম্ভবত তোমরা এটা প্রাইমারি লেভেলে পড়েছো। টু সাপোর্ট ইউ ফর দিস হেয়ার ইজ অ্যান এক্সাম্পল, এই ব্যাপারে তোমাকে সাহায্য করার জন্য এখানে একটি উদাহরণ দেওয়া হলো। অর্থাৎ আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, যেটা তোমরা প্রাইমারি লেভেলে পড়ে এসেছো। Tones in statements, চিত্রগুলো দেখতে অবশ্যই সুন্দর, ভেরি নাইস অ্যান্ড ওয়ান্ডারফুল। এরপর হচ্ছে এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। Look at the
illustration below and discuss in pairs the what it appears to you, then share your thoughts with the class. নিচের ছবিটি দেখো এবং ছবিটি দেখে তোমার কি মনে হয় তা জোড়ায় আলোচনা করো, তারপর তোমার ভাবনাগুলো শ্রেণীতে শেয়ার করো। পিক এ প্রবলেম, অর্থাৎ আমরা যারা স্কুলে পড়ি তো সেখানে একটা পরামর্শ বক্স থাকে, অভিযোগ বক্স থাকে। তো সেখানে যার যা সমস্যা সে কিন্তু সেখানে পিক এ প্রবলেম অর্থাৎ ফেলতে পারে কোনো একটা কাগজে লিখে সেটা সুন্দরভাবে ভাঁজ করে ওই বক্সের মধ্যে রাখলে সেটা পরবর্তীতে স্যাররা দেখে সে সমস্যাগুলো সমাধান করেন। এরপর হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা সম্ভবত রাতের একটা দৃশ্য, কারণ রাতে তো আমরা ঘরের মধ্যে বাতি জ্বালায় রাখি, তাই না? আর এই পাশের চিত্রটা হচ্ছে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতকে দেখানো হয়েছে। বইয়ে অনেক সুন্দর সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে, যেগুলো আমরা এর পূর্বে সামাজিক বিজ্ঞান, বাংলা এই ধরনের বইগুলোতে পড়ে আসছিলাম। তো আমাদের ইংলিশ বইয়ে কিন্তু এই ছবিগুলোকে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, যেটাকে আমরা ভেন চিত্র বলে থাকি। দ্য পদ্মা ব্রিজ অর প্রাইড, তোমরা জানো যে এটি একটা পদ্মা সেতু, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটি সেতু। এর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। তোমরা সকলেই জানো এখানে পিলারের সংখ্যা হচ্ছে 42টি এবং স্প্যান হচ্ছে 41টি। The power of inclusive language. Hope is the thing with feathers. অর্থাৎ এখানে যে ডেসক্রিপশনটি বলছে, first read the short text on the celebrated poet Emily Dickinson, then in pairs recite one of her imaginative poems. So, hope is the thing with feathers. In pairs later recite the poem for the whole class. এখানে বলছে যে বিখ্যাত কবি এমিলি ডিকিনসন এর উপর ছোট টেক্সটটি পড়ো, জোড়ায় তার কল্পনা আশ্রিত কবিতা হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স আবৃত্তি করো, পরে শ্রেণীতে আবৃত্তি করে শোনাও। এটি একটি কবিতা এবং এই কবিতাটির লেখক হচ্ছেন এমিলি ডিকিনসন। এরপর হচ্ছে দ্য লাস্ট লিফ। বই অনেক ছোট কিন্তু পড়াগুলো অনেক দারুণ। বুঝে বুঝে একটা স্টুডেন্ট যখন পড়বে তখন সে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। তবে তোমাদের কিন্তু রেগুলার পড়াশোনা করতে হবে, 1 বছরে একটা বই পড়তে হয়, এতে করে তো ভালো পারফরমেন্স হওয়ার কথা। কিন্তু দেখা যায় তোমরা মাস পড়াশোনা না করে পরীক্ষার আগে পড়ো বা পরীক্ষার সময় পড়ো, এতে করে তো বেশি উন্নতি করতে পারবা না। তোমাদের অবশ্যই কি নিয়মিত পড়াশোনা করতে হবে এবং কয়েকবার তোমাদের বই রিভিশন করতে হবে,
তবে কিন্তু তোমরা ভালো মতো বুঝবা। অ্যাপেন্ডিক্স, অপিনিয়ন ম্যাটার্স। তো অ্যাপেন্ডিক্স হচ্ছে উপাঙ্গ, অর্থাৎ এখানে তোমাদের মেইন ওয়ার্ড, সিনোনিম অর মিনিং ইন ইংলিশ, মিনিং ইন বাংলা, সেন্টেন্স, ইউর সেন্টেন্স। মানে বিষয়টা হচ্ছে যে মেইন ওয়ার্ড বলতে মূল শব্দ, এই মূল শব্দটার সিনোনিম মানে সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ, যেমন প্রসেশন, প্যারাড, মার্চ অর্থাৎ মিছিল, এটার অর্থ হচ্ছে মিছিল। তো এই প্রসেশন শব্দ দিয়ে তোমাকে বাক্য করতে হবে এবং তোমার নিজের একটা বাক্য তৈরি করতে হবে, ইউর সেন্টেন্স। তো এই অ্যাপেন্ডিক্স, অপিনিয়ন ম্যাটার্স, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সকল স্টুডেন্টের চর্চা করা উচিত, কারণ সিনোনিম, অ্যান্টোনিম, মূল শব্দ, বিপরীত শব্দ, এই ধরনের শব্দ এখন থেকে পড়ে ইংরেজির একটা বিস্তার করা দরকার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ইংলিশ বুক এর পুরো বইটার একটা প্রতিটি পেজ তোমাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো। তোমরা কোনো টেনশন করবে না, বই পাওয়া মাত্রই পড়াশোনা শুরু করে দিবা, তবেই কিন্তু বছরের মধ্যে মেকআপ হবে। এবং শুরু থেকে যদি তোমরা পড়া শুরু করো, দেখবা যে বই কয়েকবার তোমরা মানে রিভিশন দিতে পারবা, এতে করে তোমাদের মস্তিষ্কে প্রতিটি বিষয় একদম সেট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো বই পরিচিতি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।